আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আসলাম কর্ণফুলীর দক্ষিণ পাড়ে মজ্জের ট্যাগ থেকে ঠিক ডানে কিছু দূর গেলেই ওসমানী ওরস বিরিয়ানি, যেখানে পাওয়া যাবে মেজবান এবং ওরসের খাবার একসাথে। ওসমানী ওরস বিরিয়ানির এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মজ্জের ট্যাগ মোড় থেকে হাতের ডানে গেলেই আমার ওসমানী ওরস বিরিয়ানি পড়ে। সাথে আরো কয়েকটা ওরস বিরিয়ানির দোকান এখানে দেখতে পাওয়া যায় হাতের ডানে বামে। সো আমাদের টার্গেট ছিল ওসমানী ওরস বিরিয়ানি। আমরা চলে আসলাম ওসমানী ওরস বিরিয়ানিতে, যেখানে আপনি বসেও খেতে পারবেন, আবার পার্সেল নিয়েও আসা যাবে। চলে আসলাম ওসমানী ওরস বিরিয়ানিতে। এখানে সুবিধা, আপনার গাড়ি নিয়ে আসলে কেউ পার্কিং এর জন্য অনেক বিশাল একটা জায়গা আছে। সো পার্কিং নিয়ে কোনো ধরনের টেনশন করতে হয় না। আর বসার স্পেসটাও অনেক বড় ছিল, এরিয়াটা অনেক বড় করেই করেছেন ওনারা। মহিলাদের জন্য আলাদাভাবে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমরা একটু ভিতরেই ঢুকে বসে, যেখানে মহিলাদের জন্য বা ফ্যামিলি নিয়ে বসার ব্যবস্থা করা আছে একটু ভিতরে, ওখানে বসে আমাদের খাবারগুলো অর্ডার করে দিলাম। এখানে ওনারা যেটা প্যাকেজ করেছেন এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে একটু পজ দিয়ে দেখে নিতে পারেন। খাবার অর্ডার করে দিয়েছি। এখানে হাত ধোয়ার জন্য সুব্যবস্থা আছে, আর মানুষজনের অনেক বেশি ভিড় ছিল, দেখাই যাচ্ছে। সাথে আমরা একটু ওনাদের খাবারের রুম, কিচেন রুম, এগুলো একটু ঘুরে আসলাম। আমরা যখন আসছি তখন হচ্ছে আপনার 2:30 কি 3টা বেজে গিয়েছিল। খাবার প্রায় শেষের দিকেই ছিল। নতুন করে আবার রান্নার ডেক্সি উঠানো হয়েছে। এই যে দেখেন, আগের গুলো শেষ হয়ে গিয়েছে, এটা নতুন ডেক্সি তোলা হয়েছে। একদম গরম গরম মরিচ বিরিয়ানি দেখে লোভ লাগছে, মনে হচ্ছে অনেক মজা হবে। এরপর আমরা যেখানে রান্না করা হয় ওটাও একটু ঘুরে আসলাম, দেখে আসলাম ওনাদের রান্নাঘরটা কিরকম। দেখা যাচ্ছে ওখানে অনেক মানুষজন কাজ করছে, মশলাপাতি সব রেডি করছে, এগুলো রাতের জন্য রেডি করা হচ্ছে। আবার সকালের রান্না ছিল, যেহেতু ওটা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়, এখন প্রিপারেশন নিচ্ছে রাতের জন্য। চলে আসছে আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম মেজবানি, একটা প্যাকেজ অর্ডার করেছিলাম, যেটাতে ছিল গরুর ভুনা, যেটা মেজবানি গরু, চনার ডাল দিয়ে, কদু দিয়ে একটা এটা একটা আইটেম। তারপর ছিল নলার ঝোল, সাথে সাদা ভাত। এরপর দিয়েছিলাম একটা ছিল ওরস বিরিয়ানি, যেটা অরিজিনাল ওরস বিরিয়ানি যেটা, আর একটা ছিল মাটন বিরিয়ানি।
আমি একে একে সবগুলাই ট্রাই করলাম। আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা আম, এটা খাবারের রেস্টুরেন্ট রিসেন্ট যেটা করেছে মেজবানি এবং মুরশ বিরিয়ানির জন্য আমার কাছে এ পর্যন্ত খাওয়ার বেস্ট মনে হয়েছে। ওনাদের সবগুলো আইটেম এত বেশি ভালো লেগেছে, মানে অনেক সময় দেখা যায় আমরা একটু মাংস দিয়ে খাবার খেলে মুখ ইয়া হয়ে আসে, খেতে ইচ্ছে করে না, বাট এখানকার খাবার খেয়ে মনে হয়েছে না, যত খাচ্ছি তত মনে হচ্ছে আরো খেতে পারবো আরো খেতে পারবো, এই অবস্থা ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আপনারাও ট্রাই করতে পারেন এই ওসমানী উরস বিরিয়ানির খাবারগুলা। আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। তারপর আমরা নিয়েছিলাম আম, যেটা বোরহানি নিয়েছিলাম একটা, এটাও মজা ছিল, মোটামুটি এভারেজই ছিল। তো আমরা যে পরিমাণ খাবার নিয়েছি ওই অনুযায়ী আমাদের খাবারের বিলটাও খুব কম এসেছে, আমার কাছে মনে হয়েছে খুব রিজনেবল ছিল খাবারের দাম। আর এরপরে আমরা দই খেয়েছিলাম, একটা করে দই নিয়েছিলাম, যেটাও এভারেজ ছিল, অত বেশি মজা ছিল না, বাট ওনাদের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছিল। এটা ছিল ওসমানী উরস বিরিয়ানির আমাদের আজকের খাবার দাবার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর আমরা এখান থেকে বের হয়ে সামনে একটা চায়ের দোকান ছিল, ওখান থেকে একটু চা খেলাম, মালাই চা খেলাম, নিউ হাজি মালাই চা, যেটা একদম ওসমানী ওরস বিরিয়ানির একদম সামনে রাস্তার পাশেই ছিল। চাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কোনোভাবে খেয়ে শেষ করা এটাই। ওসমানী ওরস বিরিয়ানিতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব এখন আনোয়ারা ফুলতলি বিচে, যেটা ছিল পার্কি বিচের ঠিক একটু কিছু দূর পরেই ফুলতলি বিচ।
চলে আসলাম ফুলতলি বিচে। প্রচুর রোদ ছিল পরন্ত বিকেল যদিও, বাট অনেক রোদ। এখানে বিচটা অনেক সুন্দর করেছে, বসার জায়গা করেছে, বাট যেটা আমরা বিচে বা কোথাও পাই যে ছাতা দিয়ে, বড় বড় ছাতা দিয়ে, ওরকম কোনো ধরনের বসার ব্যবস্থা করা হয় নাই। যদি আপনার এখানে আসা হয় একটু আসরের একটু পর 5টার দিকে আসলে একটু রোদের তাপটা একটু কম থাকবে, বাট এর আগে আসলে 3টা বা 4টা 4:30টার দিকে আসলে প্রচুর রোদ থাকবে, একটু গরমের অসহ্য লাগতে পারে। বাট বিচটা অনেক সুন্দর, আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। আর বিকেল হইতে হইতে মানুষের ভিড়ও একটু বাড়ে, বাট সুন্দর একটা বিকেল এখানে, সন্ধ্যা এখানে কাটানো যায়। এখানে আশেপাশে বিচের পাড়ে কিছু খাবারের দোকান আছে, সুন্দর রেস্টুরেন্ট করেছে এখানে। আর আমরা বিচের পাড়ে বসে খেয়েছিলাম, একটা ফুচকা নিয়েছিলাম আর পেঁয়াজু নিয়েছিলাম। ছোট ছোট পেঁয়াজুগুলো আমার অনেক পছন্দ হয়। ফুচকাটা যদিও অত বেশি মজা ছিল না, বাট পেঁয়াজুটা অনেক মজা ছিল। সন্ধ্যার সময় রেস্টুরেন্টগুলোতে যখন লাইটিং অন করা হয়, লাইটগুলো অনেক সুন্দর লাগে বিচের পাড়ে। আমরা আর বেশিক্ষণ বসি না, আমরা অলরেডি রওনা দিয়েছি, বাট আবার সামনে গিয়ে দেখি একটা চায়ের দোকান দেখে আমরা আরেকটু নেমে বসলাম বিচের পাড়ে আর চা খেলাম। বিচের পাড়ে বসে চা খেলাম, এটা অনেক বেশি ভালো লেগেছিল চাটা। চা শেষ করে আমরা চলে যাব, ডাইরেক্ট বাসায় চলে যাব। আমরা যাব কর্ণফুলী টানেল হয়ে, একদম ফ্লাইওভার দিয়ে আমাদের বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।